হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই টুকটাক সমস্ত কাজ হয়ে গেছে। তারপর কিন্তু এই যে আজকে ভীষণ ইচ্ছে করছিল দুধ চা খেতে, তো সেই কারণে দুধ চা করে নিয়েছি। তো চা খেয়ে এদিকে রান্না বান্নায় চলে এসেছি। তো ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে ডাল রান্না হবে, তো সেই কারণে ডালটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো ডালটা এদিকে সেদ্ধ হবে, আর ওদিকে কিন্তু ভাতটাও হতে থাকবে। তো যাই হোক, এরপরে যে দেখো লাল শাক নিয়ে এসেছিলো গতকালকে নিয়ে এসেছিলো, তো সেগুলো আর রান্না করা হয়নি। তো এই যে তো আজকে কিন্তু এই লাল শাকটা রান্না হবে। তো লাল শাক খেতে আমার ভীষণই ভালো লাগে, আর এই লাল শাকটা খাওয়াও কিন্তু ভালো। তো যাই হোক, কি রান্না হবে সমস্তটাই কেটে কিন্তু রেডি করে নিয়েছি। তো এদিকে ভাতটাকে নামিয়ে ডালও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকেও আমি পেঁয়াজ দিয়ে সম্ভারে দিয়ে দিলাম। তারপর একে একে সমস্ত রান্নাগুলো করে নেব। এদিকে দেখো বেগুন ভাজাটা আমি করে নিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো, তো সেটাও কিন্তু ভাজা করেছি। এদিকে দেখো শাক ভাজা, বেগুন ভাজা সমস্তটা রান্না বাড়া কমপ্লিট করে তারপর কিন্তু ওই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল, আজকে খুব একটা ছিল না, তো যে কটা ছিল সে কটাই কিন্তু মেলে দেব। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের সাপোর্টের দরকার আছে, তোমরা অবশ্যই আমার ডেইলি ব্লগে এসে কমেন্ট করে রেখে যাও। আমি অবশ্যই তোমাদেরকে গিয়ে সাপোর্ট করে আসব, তোমাদের ওয়াচ টাইমও কিন্তু বাড়িয়ে দিয়ে আসব। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে যে চলে এসেছি, অনেকগুলো বাসন জমা হয়েছিল। ওই সকালবেলার বাসন, মানে চা খাওয়ার বাসন টাসন সমস্তটাই পড়েছিল। তো অনেকে আছে বাসন আর কি একটা দুটো করে মাজে, কিন্তু আমার ওটা আবার ভালো লাগে না। আমার মনে হয় একবারে অনেকগুলো বাসন জমা হোক, তারপর একবারে মেজে ধুয়ে নেব, এটাই আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য এই যে দেখো সব কিন্তু সকাল থেকে জমা হয়েছিল। এই যে এখন কিন্তু খাওয়া দাওয়ার পর একবারে সমস্তটাই আমি আর কি মেজে নিয়েছি, আর মেজে কিন্তু এখন আমি ধুয়েও নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে আমি রেখে দিয়েছি। আর এদিকে এসেছিল এই যে দেখো ফেরিওয়ালা, তো মা বলল কি একটা রাখবে, তো সেই কারণে কিন্তু দাঁড় করিয়েছে। তো আমাদের ওই আটা ছাকার যে ছাকনিগুলো হয়, তো সেগুলো আর কি ভেঙে গেছে, তো ওগুলোই রাখবে বলছিল মা। তো আরও অনেক কিছুই ছিল, মানে এই দোকানগুলো দেখলে না আমার অনেক কিছু নিতে ইচ্ছে করে। তো
তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তো সব সময় সব কিছু কিনতে পারে না। তো যাই হোক, এদিকে দেখো আটার একটা ছাঁকনি নিয়ে নিয়েছে মা। তারপর কিন্তু এই যে অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আর কি। আর আজকে ছেলে জানো তো এতটা বিরক্ত করছিল, আমি সেভাবে কোনো কিছুই আর কি ভিডিও করতে পারিনি। তারপরে যে সন্ধ্যাবেলা, এর আগের দিন তো আমি বাজারে গিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে এর পরের ব্লগে আমি শেয়ার করব কি কি এনেছি। তো এই যে একটা জামা এনেছিলাম ছেলের জন্য, পূজা উপলক্ষেই এনেছি। তো আমার ছেলের জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে যে দেখো বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়ে এসেছিলাম দুটো, কারণ আমাদের বাড়ির পাশেই পুজো, তো ওখানে তো বারে বারে চলে যাবে দৌড়ে, তো সেই কারণে নিয়ে এসেছি। তো প্যান্টগুলো একেবারে কেমন হয়ে গেছে যেন, তো সেই জন্য দুটো প্যান্ট এনেছি। আর এদিকে দেখো বালিশের কভার এনেছি 2 রকমের, মানে 4টা নিয়ে এসেছি। তো তোমরা একটু বলো তো যে কোন কভারটা বেশি ভালো লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর এই যে দেখো একটা শাড়ি নিয়ে এসেছি মার জন্য, তো শাড়িটাও কেমন হয়েছে এটাও কিন্তু জানিও। তো খুবই অল্প সামান্য দামে আমি নিয়ে এসেছি আমার সামর্থ্য অনুযায়ী। আর এদিকে দেখো ছেলের জন্য কিন্তু এক জোড়া নিয়ে এসেছিলাম জুতো। তো জুতোগুলো আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু ওই যে ছেলেকে পরিয়ে দেখে একেবারেই জুতোগুলো ছোট হয়েছে, ঘুরিয়ে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।